আসসালামু আলাইকুম। শিরীন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে নতুন আওয়ামী লীগ আসতেছে। এখন এই আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটুকু মেনে নিবে, তাদের নেতৃত্বকে কতটুকু মেনে নিবে। শিরীন শারমিন চৌধুরী 2008 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখন সংরক্ষিত নারী আসনে উনি এমপি হয়েছেন। এটা উনি কোনো নির্বাচিত এমপি না, সংরক্ষিত নারী আসনে ওখানে সরাসরি নির্বাচন করতে হয় না, ওটা দলীয় মনোনয়ন দিয়ে দেয়, যাকে মনোনয়ন দেয় সেই এমপি হয়। তো শিরীন শারমিন চৌধুরী ওইভাবে এমপি হয়েছেন। এমপি হওয়ার পর তাকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে। সেখান থেকে জিল্লুর রহমান যখন মারা গেলেন, মারা যাওয়ার পর সেখানে তখন স্পিকার ছিলেন আব্দুল হামিদ। আব্দুল হামিদকে প্রেসিডেন্ট করা হলো। প্রেসিডেন্ট করাতে স্পিকারের পদটা খালি হলো। খালি হওয়ার পর শিরীন শারমিন চৌধুরীকে 2013 সালে স্পিকার হিসেবে সেখানে ওনাকে নিয়োগ দেয় আওয়ামী লীগ। শেখ হাসিনার পছন্দের মানুষ সেখানে নিয়োগ দেয়। শিরীন শারমিন চৌধুরীর ক্যারিয়ার হলো এতটুকু। তার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, প্রজ্ঞা নেই, রাজনীতি করার ফিল্ডে রাজনীতি কখনোই করেনি। লেখাপড়া করছে বাবার সূত্র ধরে, নানার সূত্র ধরে এই রাজনীতিতে শেখ হাসিনা নিয়ে আসছে, এইটুকুই যোগ্যতা। বাবা রাজনীতি করতো, নানা রাজনীতি করতো, আওয়ামী লীগের ছিল। এছাড়া আর কোনো শিরীন শারমিন চৌধুরীর রাজনৈতিক ক্যারিয়ারে উল্লেখ করার মতো কিছুই নেই। কখনো ছাত্র রাজনীতি করছেন, আওয়ামী লীগের রাজনীতি করছেন, অথবা অন্য কোনো দলের রাজনীতি করছেন, পরবর্তী সময় আওয়ামী লীগে আসছেন, ওরকম কোনো রেকর্ড নেই। এক কথা হলো রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। এখন এত বড় আওয়ামী লীগের মতো একটা দলকে শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্ব দিতে পারবেন? আমি যুক্তির ক্ষেত্রে ধরে নিলাম যে আওয়ামী লীগের নেতা কর্মীরা শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্ব মেনে নেবে, কিন্তু শিরীন শারমিন চৌধুরীর সেই যোগ্যতা আছে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়ার মতো? রাজনৈতিক সেই অভিজ্ঞতা আছে, ওনার সেই রাজনীতি আছে, উনি জানেন কিভাবে দেশ দল পরিচালনা করতে হয়। আওয়ামী লীগের জানু জানু রাজনীতিবিদরাই এইখানে ফেল করছেন। এখানে যদি ওবায়দুল কাদের যে দলের সাধারণ সম্পাদক ছিলেন এত বছর, 10 বছরের উপরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, ওবায়দুল কাদেরকে দিলেও তো উনি দল পরিচালনা করতে পারবেন না, হিমশিম খেয়ে যাবেন। একটা দলের প্রধান হওয়া চারটাখানি কথা না, এটা বিশাল ব্যাপার। আওয়ামী লীগের সমর্থক আছে 5 থেকে 6 কোটি। এই 6 কোটি মানুষের নেতৃত্ব দেয়া, নেতা কর্মীদের নেতৃত্ব দেয়া, এটা খুব সহজ কিছু না যে এটা খুব মামুলি ব্যাপার, এটা হয়ে গেল বললো হয়ে গেল, এটা এরকম কিছু না। এটা খুব কঠিন। যারা পরিচালনা করছেন দল, তারা জানবে এটা। এখন শিরীন শারমিন চৌধুরী কি দিয়ে সরকার চাচ্ছে যে নতুন আওয়ামী লীগ গঠন করতে, আর সাধারণ সম্পাদক থাকবে সাবের হোসেন চৌধুরী, অথবা সাবের হোসেন চৌধুরী সভাপতি, শিরীন শারমিন চৌধুরী সাধারণ সম্পাদক। সাবের হোসেন চৌধুরীরও তো সেই অভিজ্ঞতা নেই। সাবের হোসেন চৌধুরী 1996 সালে যখন আওয়ামী লীগ আসে তখন উপমন্ত্রী ছিলেন, নৌ পরিবহন উপমন্ত্রী। আর 2000 সালে ওনাকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হয়। এই এতটুকু দৌড়, সাংগঠনিক সম্পাদকের পদ দিয়ে তো দল পরিচালনা করতে পারবে না। সাবের হোসেন চৌধুরী ক্লিন ইমেজের মানুষ, অত বিতর্কিত মানুষরা, কিন্তু ওনারও তো যোগ্যতা নেই আওয়ামী লীগের মতো দল পরিচালনা করার মতো যোগ্যতা তো সাবের হোসেন চৌধুরীরও নেই। অনেক সিনিয়র লিডার আছেন আওয়ামী লীগের, যারা সাহস করতেছেন না দলকে নেতৃত্ব দেওয়ার মতো। কারণ দলের নেতৃত্ব মেনে না নিলে দলে ভাঙ্গন ধরবে, পরবর্তীতে সময় এইসব দায়ভার তাদেরকে নিতে হবে। রাজনীতি বহুত খারাপ জিনিস। পরে দলের ভিতরে ভুল বোঝাবুঝি হবে, দলের বাহিরে ভুল বুঝাবুঝি হবে, দলের পক্ষে যারা আছেন তাদের কাছে শত্রু হয়ে যাবেন, দলের বিপক্ষে যারা আছেন তাদের কাছে শত্রু হয়ে যাবেন, মাঝখানে তার জীবনটা শেষ। কিন্তু তার কোনো দায় নেই। রাজনীতি এত বিশাল জিনিস, দায়িত্ব এত বিশাল জিনিস, এবং নেতৃত্ব দেওয়া একটা দলকে এককভাবে, এটা খুব কঠিন জিনিস। আর আওয়ামী লীগের নেতা কর্মীরা সাবের হোসেন চৌধুরী এবং শিরীন শারমিন চৌধুরীকে কোনো হিসেবেই মেনে নিবে না দলের প্রধান হিসেবে, কারণ নেতা কর্মীদের মাঝে সেই গ্রহণযোগ্যতা নেই। বহু নেতা কর্মী আছে শিরীন শারমিন চৌধুরী ঠিকমতো দেখেনি, সাবের হোসেন চৌধুরী সম্পর্কে বহু নেতা কর্মী আছে চিনেও না সারা বাংলাদেশে। অন্যান্য পরিচিত নেতা কর্মীরাই সাহস করতেছে না, নেতারা
আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য। শেখ হাসিনার নেতৃত্ব, শেখ হাসিনা যতদিন বেঁচে আছে আমার হিসাব হলো এটা, শেখ হাসিনা যেখানেই থাকুক শেখ হাসিনার নেতৃত্বটাই মেনে নিবে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এর বাহিরে শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায় কারো নেতৃত্ব মেনে নিবে না। হয়তো সরকার চেষ্টা করতেছে আওয়ামী লীগকে দুর্বল করার জন্য, ভাঙার জন্য, এবং সরকারের কোনো উদ্দেশ্য থাকতে পারে। উদ্দেশ্য ছাড়া তো আর এগুলি করে না। এই যে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে একদিন রাখলো, তারপরে তাকে আবার ছেড়ে দিল ইউনূসের সরকার। শিরীন শারমিন চৌধুরীর বেলায় প্রায় একই ঘটছে। 7 তারিখে গ্রেপ্তার করলো, 12 তারিখে মুক্তি দিয়ে দিল। মুক্তি দেওয়ার অর্থ হলো এটা তার নেতৃত্বে একটা আওয়ামী লীগ গঠন করবে, যেটা মানুষের ধারণা। তার নেতৃত্বে আওয়ামী লীগ আসবে, দুর্বল একটা আওয়ামী লীগ আসবে, যে আওয়ামী লীগটা বিএনপিকে, তারেক জিয়ার এই সরকারকে সাপোর্ট দিবে। এখান থেকে বিরোধিতা পাবে না, সুবিধা পাবে রাজনৈতিক সুবিধার জন্য। অতীতেও এইভাবে গত 17 বছর শেখ হাসিনা বিএনপিকে ভাঙার অনেক চেষ্টা করছে, বিএনপিকে বহুভাবে চেষ্টা করছে ভাঙার জন্য, কিন্তু সফল হয়নি। বিএনপিকে যদি ভাঙতেও পারতো, বিএনপি নেতাকর্মীরা কারো নেতৃত্বে যেত না, ওটা ওই তারেক জিয়ার নেতৃত্বেই থাকতো। বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক জিয়ার নেতৃত্বের বাইরে কারো নেতৃত্ব মেনে নিত না, সফল হতো না। শেখ হাসিনা অনেক চেষ্টা করছে, গত 17 বছর ব্যর্থ হয়েছে। ঠিক বিএনপিও একইভাবে ব্যর্থ হবে এটাতে। আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার বাহিরে কাউকে মেনে নিবে না, এবং এরা হালে পানি পাবে না। এই সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, 2 চৌধুরীকে দিয়ে যে আওয়ামী লীগ গঠন করবে, এটা নেতাকর্মীরা এদের প্রতি, এদের নেতৃত্বকে মেনে নিবে না। আর এটা বড় ভুল হবে বিএনপির জন্য ভবিষ্যতে। এই বিএনপিকেও ভাঙবে একদম হাতে ধরে। যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে বিএনপিকেও ঠিক একেবারে হাতে ধরে ভাঙবে সেদিন। 17 বছর যেভাবে চেষ্টা করছে, তার থেকে আরো কঠিন ভাবে চেষ্টা করে বিএনপিকে ভাঙবে, ভাঙে দুর্বল নেতৃত্ব নিয়ে আসবে, যদি ভবিষ্যতে কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতা আসে। এটা হবে খারাপ। এগুলি করে কেউ সফল হয় না। আওয়ামী লীগকে হয় রাজনীতি করতে দিতে হবে, আর নাইলে আওয়ামী লীগ যেভাবে আছে এইভাবে থাকবে। আওয়ামী লীগের ভাঙ্গারও দরকার নাই, গড়ারও দরকার নাই। আওয়ামী লীগ যেটা আছে, কার নেতৃত্বে যাবে, এটা আওয়ামী লীগ ঠিক করবে। এটা বিএনপি ঠিক করে দিলে এটা আমাদের দেশের রাজনীতির জন্য খারাপ একটা উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতে এটা যে কোনো দলের বিরুদ্ধে এটা ব্যবহার করতে পারে, ঠিক একই কৌশল ব্যবহার করে ওই দলটা ভাঙতে পারে। রাজনীতিতে অনেক কিছু হবে, কিন্তু এই যে দল ভাঙ্গা ভাঙ্গি, এগুলি করে কেউ সফল হয়নি। অতীতে যারাই করছে তারাই ব্যর্থ হয়েছে, তারাই পরাজিত হয়েছে, তারা জনসমর্থন হারিয়েছে, জনগণের প্রতিরোধের মুখে পড়ছে, ক্ষোভের মুখে পড়ছে। আজকে আমরা আওয়ামী লীগের বিপক্ষে, আমি আওয়ামী লীগ সাপোর্ট করি না, কিন্তু আমি এটাও সাপোর্ট করি না যে আওয়ামী লীগকে ভাঙুক। আওয়ামী লীগ থাকুক না থাকুক, যেমন আওয়ামী লীগকে এখন আইনগতভাবে নিষিদ্ধ করছে বিএনপি, একেবারে সেটা আইন করে এনেছে। হয় এইভাবে থাকুক, আর নাহলে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিক। যদি রাজনীতি করতে দেয়, তাহলে সেটা আওয়ামী লীগে ঠিক করবে তার নেতৃত্বে কারা দিবে। সেটা কি শেখ হাসিনা দিবে, না শেখ সেলিম দিবে, না ওবায়দুল কাদের দিবে, নাকি শিরীন শারমিন চৌধুরী দিবে, নাকি সাবের হোসেন চৌধুরী দিবে, না তার বাহিরে কেউ দিবে, ওটা আওয়ামী লীগ ঠিক করবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা ঠিক করবে, ওটা বিএনপি ঠিক করে দিবে না। ওটা যদি বিএনপি ঠিক করে দিতে যায়, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতি আরো খারাপের দিকে যাবে, আরো ভয়াবহ রূপ ধারণ করবে ভবিষ্যতে, যেটা থেকে রেহাই কেউ পাবে না, নিস্তার কেউ পাবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।